রহিমপুর গ্রামে মন্টু নামে একটা ছেলে বাস করত। সে খুবই কর্মঠ এবং সাহসী। সে একদিন মাঠের কাজ শেষ করতে করতে বাড়ি যেতে একটু রাত হয়ে যায়। মন্টুর বাড়ি যাওয়ার পথে একটা জঙ্গল পড়ে, আর সেই জঙ্গলে একটা পেতনি বাস করে। আজ তো অনেক রাত হয়ে গেছে। ওই জঙ্গলের পাশ দিয়ে যে কিভাবে বাড়ি যায়, আমার খুব ভয় লাগছে। এইসব কথা বলতে বলতে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল মন্টু। বাহ, কি সুন্দর সুদর্শন পুরুষ! দেখেই তো মন ভরে গেল। যেভাবেই হোক ওকে বিয়ে করে ওর বাড়ি যেতে হবে। কিন্তু কি করে ওকে বিয়ে করে ওর বাড়িতে যাব? হঠাৎ পেতনির মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। সে একটা সুন্দরী মেয়ের রূপ ধরে মন্টুর সামনে আসে এবং কান্না করতে থাকে। হ্যাঁ, কে গো তুমি? আর এই রাতে জঙ্গলে একা একা কি করছো? আমার নাম মিনা। আমার বাবা মা কেউ নেই। আমি আমার সৎ মায়ের সঙ্গে থাকতাম। সে আজ আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই যাবার জায়গা না পেয়ে এই জঙ্গলে এসেছি। তুমি এখনই এই জঙ্গল থেকে চলে যাও। শুনেছি এই জঙ্গলে নাকি পেতনি থাকে। আমি কোথায় যাব? আমার যাবার কোনো জায়গা নেই। ঠিক আছে, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তোমার সাথে তোমার বাড়িতে গেলে লোকে কি বলবে? তাহলে কি করব তুমিই বলো। তুমি আমায় বিয়ে করে নিয়ে যাও। ঠিক আছে, তুমি রাজি থাকলে আমার কোনো সমস্যা নেই। তারপর মিনা রূপে পেতনি ও মন্টু বিয়ে করে মন্টুর বাড়ি যায়। বাহ, কত সুন্দর গরু! মন্টু, সব গরুই কি তোমার? হ্যাঁ, সবগুলোই আমার। তারপর মনে মনে পেতনি ভাবতে থাকে, যাক, ভালোই হলো, গরুগুলোকে এক এক করে খাওয়া যাবে। পরের দিন মন্টু ও মিনা ঘরে যায় এবং পরের দিন সকালে মন্টু মিনাকে বলে, মিনা, আমার খুব ক্ষুধা লেগেছে। তুমি কিছু রুটি বানিয়ে আনো, আমি হাত মুখ ধুয়ে আসি। ঠিক আছে, আমি এক্ষুনি বানিয়ে আনছি। তারপর মন্টু মুখ হাত ধুতে যায় এবং মিনা আবার পেতনি রূপে ফিরে আসে। আজ আমি অনেক খুশি। এখন আমার স্বামী আছে। আমি এক্ষুনি রুটির ব্যবস্থা করি। তারপর পেতনি তার হাতটা লম্বা করে এবং কিছু পিঠা এবং হরেক রকমের খাবার নিয়ে আসে। হরেক রকমের খাবার এনেছি, আমার স্বামী দেখে অনেক খুশি হবে। তারপর পেতনি আবার মিনা রূপে ফিরে আসে। ওদিকে মন্টু হাত মুখ ধুয়ে এসে দেখে তার সামনে হরেক রকমের খাবার। ওমা, এত খাবার কোথা থেকে এলো? আমি তোমার জন্য বানিয়েছি। সত্যি? তুমিই সব বানিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি বানিয়েছি। মোটু মনে মনে ভাবতে থাকে, এত তাড়াতাড়ি তো কোনো মানুষের পক্ষে এত খাবার বানানো সম্ভব না। এরপর মন্টুর একটু সন্দেহ হয়, কিন্তু মন্টু কিছু না বলে ওখান থেকে সোজা একজন সাধুর কাছে চলে যায়। বাবা, আমার মনে হয় আমার বউটা কোনো মানুষ না, ও একটা পেতনি। বাছা, তুমি এসব কি বলছো? সব কথা তুমি আমায় নির্ভয়ে খুলে বলো। তারপর মন্টু সাধু বাবাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে আমারও মনে হচ্ছে তোমার বউ কোনো মানুষ না। বাবা, তাহলে আমি কি করব? ও একটা পেতনি। তোমার কিছু করতে হবে না, আমায় শুধু তোমার বাড়ি পর্যন্ত নিয়ে চলো। যা করার আমিই করব।
তারপর মন্টু সাধু বাবাকে বাড়ি থেকে নিয়ে যেতে থাকে। ওদিকে মিনা আবার পেতনি রূপে এসে মন্টুর সকল গরু খেতে থাকে। বাবা একটু তাড়াতাড়ি চলুন, পেতনিটা মনে হয় আমার সব শেষ করে দিল। তারপর মন্টু ও সাধু বাবা বাড়িতে গিয়ে দেখে পেতনিটা মন্টুর সকল গরু খেয়ে ফেলেছে। হায় হায় হায়, পেতনিটা আমার সব গরু খেয়ে ফেলেছে, আমার তো সব শেষ হয়ে গেল। ওদিকে পেতনি মন্টুর সাথে সাধু বাবাকে দেখে ভয় পায় এবং ওখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু সাধু বাবা তাকে জাদু দিয়ে আটকে দেয়। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমার সাথে একটু কথা বলে যা। তারপর সাধু পেতনিকে বাড়ির সামনে একটি তাল গাছের ভিতর বন্দি করে ফেলে। আমায় ছেড়ে দে বলছি, না হলে তোর ভালো হবে না। কি কি বললি তুই? আমার ভালো হবে না? তুই তো আগে নিজেকে বাঁচা, তারপরে না হয় আমার খারাপ করবি। এই সাধু, তুই আমায় ছেড়ে দে, আমি মন্টুকে খুব পছন্দ করি, আমি ওর সাথে থাকতে চাই। ঠিক আছে, ছেড়ে দেব, তার আগে মন্টুর সব গরু ফিরিয়ে দে। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি মন্টুর সব গরু ফিরিয়ে দিচ্ছি। তারপর পেতনি মন্টুর সব গরু ফিরিয়ে দেয়। তারপর কি হলো দেখতে চোখ রাখুন স্টার কার্টুন বাংলায়।